আজ 11ই ফেব্রুয়ারি বুধবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা মমতার। এসআইআর ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দুর। 2 মার্চে ভোট ঘোষণা। বাংলায় 3 দফা নির্বাচন নিয়ে জোর গুঞ্জন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 28 ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সময়সূচি। মুর্শিদাবাদের এসপি সুপারি কিলার নিয়োগ করেছে, আমাকে মারার ছক। বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। আরজিকর দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আক্তার আলী। এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরেই টানাপোড়েন। এসআইআরে বাংলাদেশি নাগরিকদের রমরমা অভিযোগ, তালিকায় 200 জনের বাবার নাম মাত্র 2 জন। ইডির জিজ্ঞাসাবাদে অসঙ্গতি, ভোটের মুখে কয়লা পাচার মামলায় গ্রেপ্তার 2। কমিশনের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ, ইআরও নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দুর। 15ই ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের অদল বদল সারতে হবে, স্বরাষ্ট্র সচিবকে চিঠি সিইও দপ্তরের। মাধ্যমিকের প্রশ্ন ধরে উত্তর বলে দিলেন তৃণমূল নেতা, কি ব্যবস্থা নিল পর্ষদ? স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই টিএমসি, সময় চাইলেন অভিষেক। দ্বিতীয় দিনে হুমায়ুনের বেআইয়ের 8 কোটির সম্পত্তি সিল, বাজেয়াপ্ত 18 কোটি। তৃণমূল 100-র নিচে নেমে যাবে, 26-এর ভোট নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। ভাতার টাকা পকেটে নিয়েই ভোট দিতে যাবেন যুবরা, মমতার চাল নিয়ে জল্পনা। মুর্শিদাবাদে জমি দখল ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশের সামনেই হাসুয়ার কোপ। নির্বাচনের আগেই বড় জয়, কলকাতার লক্ষ্মীর ভাণ্ডারে আরও 1.25 লক্ষ সংযোজন। ভোটার তালিকা সংশোধনের নতুন সময়সীমা, আগামী সপ্তাহেই শুনানি শেষের নির্দেশ কমিশনের। অসমের ভোটার তালিকা থেকে 2.4 লাখের বেশি নাম বাদ। প্রার্থী তালিকা প্রকাশের আগেই যাদবপুরে বিজেপির কোন্দল, বহিরাগত প্রার্থী মানব না পোস্টার। বাংলা দখলে দিল্লিতে বিজেপির মাস্টার প্ল্যান, শুভেন্দু শ্রমিকদের কড়া টাস্ক। ভূমিহীন চাষিদের জন্য ভাতা ঘোষণা, এপ্রিল থেকেই ক্ষেত মজুরদের পাশে রাজ্য। মার্চের শুরুতেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাজেটে বাংলার বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এপ্রিল থেকে মাসে 1500 টাকা বেকারদের জন্য। ভোটের আগে নিজের জেলায় 3 বছর কর্মরত অফিসারদের বদলের নির্দেশ, মুচলেকাও নেবে কমিশন। সুপ্রিম কোর্টে ফের ঝুলে রইল আইপ্যাক মামলার ভাগ্য, শুনানির দিনেও মিলল না সমাধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার রাজনৈতিক মানচিত্রে ভবানীপুর বরাবরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই আসন থেকেই বহুবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক শক্ত অবস্থান প্রমাণ করেছেন। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কেন্দ্রে বড় চমক দিতে পারে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা, প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপির সক্রিয় মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভবানীপুরে প্রার্থী করা হতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিচারক থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার রায়ের কারণে তিনি জনসমক্ষে বিশেষভাবে পরিচিত হন। পরে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে সরব ছিলেন। ফলে তাকে বিজেপির এক লড়াকু মুখ হিসেবেই তুলে ধরা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুরের মতো হাই প্রোফাইল কেন্দ্রে বিজেপি এমন একজন প্রার্থী খুঁজছে যিনি শুধু সংগঠনের প্রার্থী নন, বরং জনমানসে পরিচিত ও প্রভাবশালী। সেই জায়গা থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসছে। যদিও দল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, তবুও তার নাম ঘিরে আলোচনা দ্রুত বাড়ছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কেন্দ্রকে নিজের রাজনৈতিক ঘাঁটি হিসেবে ধরে রাখতে বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেসের সংগঠন ভবানীপুরে অত্যন্ত শক্তিশালী এবং দলের কর্মীরা ইতিমধ্যেই সম্ভাব্য নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভবানীপুরে
মমতার জনভিত্তি এতটাই দৃঢ় যে যেই প্রার্থী আসুক লড়াই সহজ হবে না। এই সম্ভাব্য লড়াই শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রের লড়াই নয়, বরং তা প্রতীকী গুরুত্ব বহন করে। কারণ মুখ্যমন্ত্রীর নিজস্ব আসনে বিরোধী দলের শক্ত প্রার্থী নামানো মানে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। বিজেপি চাইছে এই কেন্দ্রকে ব্যবহার করে রাজ্য রাজনীতিতে বড় বার্তা দিতে। তারা আর শুধু প্রান্তিক লড়াইয়ে নেই, সরাসরি শীর্ষ নেতৃত্বকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য এটি হবে বড় রাজনৈতিক পরীক্ষা। বিচার ব্যবস্থা থেকে রাজনীতিতে আসার পর প্রশাসনিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞানকে তিনি কতটা জনসমর্থনে রূপান্তর করতে পারেন সেটাই দেখার। ভবানীপুরের সম্ভাব্য এই মহারণ তাই আগামী দিনে রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেই। সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা মমতার। এসআইআর ইস্যুতে শুভেন্দুর কড়া আক্রমণ। রাজ্যের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমে তীব্র হচ্ছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে মতবিরোধ দেখা দেওয়ার পর বিষয়টি গড়ায় দেশের শীর্ষ আদালতে। সাম্প্রতিক শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। আদালতের এই পর্যবেক্ষণের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে রাজনৈতিক রং দিচ্ছে। তার অভিযোগ, ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে, যাতে প্রশাসনিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে। এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার তালিকাকে হালনাগাদ করা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট এন্ট্রি ঠিক করা এবং ভুল তথ্য সংশোধন করা। নির্বাচন কমিশনের মতে এটি নিয়মিত ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া, কিন্তু রাজ্য সরকারের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই প্রক্রিয়ার ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও প্রকাশ্যে এই প্রক্রিয়ার সমালোচনা করেছেন। তার দাবি, পর্যাপ্ত সময় ও স্বচ্ছতা ছাড়া এমন বড়সড় সংশোধন সাধারণ মানুষের ভোটাধিকারকে বিপদের মুখে ফেলতে পারে। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই মানুষের কাছে সঠিকভাবে তথ্য পৌঁছচ্ছে না, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা, প্রক্রিয়া চলবে, বাধা দেওয়া যাবে না, রাজ্য সরকারের অবস্থানকে কিছুটা চাপে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিকে হাতিয়ার করে বলেন, আদালতের পর্যবেক্ষণ প্রমাণ করছে যে রাজ্যের অভিযোগ ভিত্তিহীন এবং এটি শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, তারা শুধু সাধারণ ভোটারের স্বার্থ রক্ষা করতে চাইছে। তাদের বক্তব্য, কোনো প্রকৃত নাগরিক যাতে ভোটাধিকার হারান না, সেটাই তাদের প্রধান লক্ষ্য। ফলে এই ইস্যু এখন কেবল প্রশাসনিক নয়, পুরোপুরি রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়েছে। ভোটের আগে এই এসআইআর বিতর্কেও রাজ্যের রাজনৈতিক আবহাওয়াকে আরও উত্তপ্ত করে তুলেছে। আদালতের চূড়ান্ত অবস্থান এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ দুটোই এখন নজরে রাজ্যের রাজনৈতিক দলগুলোর। এই ইস্যু নির্বাচনী প্রচারের অন্যতম বড় হাতিয়ার হয়ে উঠবে তা বলাই যায়। 2 মার্চেই ভোট ঘোষণা। বাংলায় 3 দফা নির্বাচন নিয়ে জোর গুঞ্জন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নাকি ঘোষণা হতে পারে 2 মার্চ। এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো না হলেও প্রশাসনিক মহল ও রাজনৈতিক দলগুলোর অন্দরে প্রস্তুতির গতি দেখে জল্পনা ক্রমেই জোরদার হচ্ছে। বিশেষ করে রাজ্যে 3 দফায় ভোট গ্রহণ হতে পারে এমন সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই প্রশাসনিক বৈঠক, আইন শৃঙ্খলা পর্যালোচনা এবং কেন্দ্রীয় বাহিনীর সম্ভাব্য মোতায়েন নিয়ে আলোচনা শুরু হয়েছে। জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ভোটের আগে কোন জেলায় অতীতে বেশি অশান্তি হয়েছে, কোথায় বাহিনী বেশি প্রয়োজন, সেই হিসাব কষেই দফা নির্ধারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। 3 দফা ভোট হলে তা মূলত নিরাপত্তা, লজিস্টিক্স এবং বাহিনীর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্যই করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের ভৌগোলিক বিস্তার ও জনঘনত্বের কথা মাথায় রেখে একাধিক দফায় ভোট নেওয়া কমিশনের কাছে নতুন কিছু নয়। অতীতেও বহু দফায় ভোট হয়েছে, যাতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যায়। রাজনৈতিক দলগুলিও ধরে নিয়েছে নির্বাচন যে কোনো সময় ঘোষণা হতে পারে। ফলে তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস সকলেই সাংগঠনিক বৈঠক ও প্রার্থী চূড়ান্ত করার কাজ দ্রুত শেষ করতে চাইছে। রাজ্য জুড়ে জনসভা, কর্মী সভা ও প্রচারের গতি ইতিমধ্যেই বেড়েছে। বিভিন্ন দল নিজেদের ইস্যু সামনে এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। গ্রামীণ এলাকায় উন্নয়ন, শহরে নাগরিক পরিষেবা, চাকরি, ভাতা, কৃষি, এইসব বিষয়কে সামনে রেখে নির্বাচনী প্রচারের রূপরেখা তৈরি হচ্ছে। 3 দফা ভোট হলে প্রচারের সময়সূচি ও কৌশলও বদলাতে হবে, যা দলগুলোর কাছে বড় চ্যালেঞ্জ। প্রথম দফার এলাকায় আগে জোর দেওয়া,
পরের দফায় নতুন ইস্যু তোলা এই কৌশলও নেওয়া হতে পারে। ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে। রাজনৈতিক উত্তাপের পাশাপাশি প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো, যদিও নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণাই চূড়ান্ত কথা। তবুও রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বলছে ভোটের দামামা বাজতে আর খুব বেশি দেরি নেই। 2 মার্চের দিকে নজর এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার সবারই। এসআইআর ইস্যুতে চূড়ান্ত ভোটার তালিকা 28 ফেব্রুয়ারি, নতুন সময়সূচি ঘিরে রাজনৈতিক চাপানোতর। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ প্রক্রিয়া এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি এখন তুঙ্গে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে 28 ফেব্রুয়ারি সামনে আসায় নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশোধন, আপত্তি ও যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল করা, মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, ঠিকানা বদলের সংশোধন, ডুপ্লিকেট নাম মুছে ফেলা, এইসব কাজ নিয়ম মেনেই করা হচ্ছে বলে নির্বাচন কর্তৃপক্ষের দাবি। তবে এই প্রক্রিয়াকে ঘিরেই বিরোধিতা ও অভিযোগ সামনে এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে। শাসক দলের অভিযোগ, তাড়াহুড়ো করে এই সংশোধনের ফলে বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাদের নথিপত্র সম্পূর্ণ নয়, তারা সমস্যায় পড়তে পারেন, এমন আশঙ্কা তুলে ধরা হয়েছে। শাসক শিবির দাবি করছে ভোটারদের পর্যাপ্ত সময় ও সুযোগ না দিলে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলোর বক্তব্য, ভোটার তালিকা পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয়। তাদের মতে দীর্ঘদিন ধরে ভুয়ো বা অযাচিত নাম তালিকায় রয়ে গেছে, যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তাই নিয়ম মেনে দ্রুত সংশোধন করাই উচিত। এই অবস্থান থেকেই তারা এসআইআর প্রক্রিয়ার পক্ষে সওয়াল করছে। নতুন সময়সূচি ঘোষণার পর প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে। বুথ লেভেল অফিসারদের মাধ্যমে বাড়ি বাড়ি যাচাই, দাবি আপত্তি শোনার ক্যাম্প, নথি যাচাই সব মিলিয়ে জোর কদমে কাজ চলছে। 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য ধরেই সমস্ত স্তরে কাজ এগোচ্ছে বলে জানা যাচ্ছে। এই ইস্যু আদালত পর্যন্ত গড়ানোয় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আদালতের পর্যবেক্ষণ ছিল প্রক্রিয়া যেন আইন মেনে ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং কোনো নাগরিকের ন্যায্য অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। ফলে নির্বাচন কমিশনও সতর্কভাবে প্রতিটি ধাপ এগোচ্ছে। ভোটের আগে ভোটার তালিকায় হয়ে উঠেছে বড় রাজনৈতিক অস্ত্র। কোন দল কতটা সংগঠিতভাবে নিজেদের সমর্থকদের নাম নিশ্চিত করতে পারছে, কে কত অভিযোগ তুলছে, সবকিছুই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকার দিকে এখন তাকিয়ে রাজ্যের সব রাজনৈতিক দল, কারণ সেখান থেকেই শুরু হবে ভোটের শেষ লড়াইয়ের। আমাকে মারার ছক, মুর্শিদাবাদের এসপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের রাজনীতিতে হঠাৎ করেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এক বিস্ফোরক অভিযোগ ঘিরে। প্রাক্তন পুলিশ আধিকারিক ও বর্তমানে রাজনৈতিকভাবে সক্রিয় হুমায়ুন কবির প্রকাশ্যে দাবি করেছেন জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে তার প্রাণনাশের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তার কথায় তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেই কারণেই তিনি নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত। এই অভিযোগ প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। হুমায়ুন কবির দাবি করেন তিনি সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সরব ছিলেন এবং সেই কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি আরও বলেন তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যা প্রকাশ্যে এলে বহু প্রভাবশালী ব্যক্তি অস্বস্তিতে পড়বেন। পুলিশ প্রশাসনের তরফে অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা ছাড়া আর কিছু নয়। প্রশাসনের দাবি, কেউ যদি নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা প্রকাশ করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ দায়িত্বজ্ঞানহীন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিরোধী শিবির এই অভিযোগকে হাতিয়ার করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যদি একজন প্রাক্তন পুলিশ আধিকারিকও নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন্যদিকে শাসক দলের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভোটের আগে অস্থিরতা তৈরি করার চেষ্টা। মুর্শিদাবাদ জেলা অতীতে বিভিন্ন কারণে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বলে পরিচিত। সেখানে প্রশাসন ও রাজনীতির সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। ফলে এই নতুন অভিযোগ সেই পুরনো বিতর্ককে আরও উস্কে দিয়েছে। স্থানীয় স্তরে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে এই ধরনের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তা প্রমাণ সাপেক্ষ। যদি অভিযোগকারী আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দাখিল করেন তাহলে তদন্ত প্রক্রিয়া শুরু হতে পারে। অন্যদিকে মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে আইনত তারও পরিণতি রয়েছে। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই বিস্ফোরক দাবি এখন রাজনৈতিক ও প্রশাসনিক দুই মহলেই আলোচনার কেন্দ্রে। অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির। আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ আক্তার আলীর।
তদন্তে নতুন মোড়। বহুল আলোচিত আরজিকর সংক্রান্ত দুর্নীতি মামলায় নতুন মোড় এলো অভিযুক্ত আক্তার আলীর আদালতে আত্মসমর্পণের মাধ্যমে। দীর্ঘদিন ধরেই তদন্তকারী সংস্থার নজরে ছিলেন তিনি। অবশেষে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করায় তদন্ত প্রক্রিয়া নতুন গতি পেতে পারে বলে মনে করছেন আইনজীবী ও পর্যবেক্ষকরা। এই মামলাটি মূলত আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগকে ঘিরে। অভিযোগ, সরকারি প্রকল্প ও সংশ্লিষ্ট খাতে বিপুল অঙ্কের টাকা লেনদেনে অনিয়ম হয়েছে। তদন্তে ইতিমধ্যে একাধিক নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সূত্রেই আক্তার আলীর নাম উঠে আসে বলে জানা যায়। আত্মসমর্পণের পর তাকে আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে হেফাজত সংক্রান্ত নির্দেশ দিতে পারেন। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে দাবি, এই মামলায় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিশেষ করে আর্থিক লেনদেনের উৎস, কারা কারা যুক্ত ছিলেন এবং টাকা কোথায় গিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে তদন্তকারীরা। অন্যদিকে আক্তার আলীর আইনজীবীর দাবি, তার মক্কেল নির্দোষ এবং আইনকে সম্মান জানাতেই তিনি আত্মসমর্পণ করেছেন। তিনি তদন্তের পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছে। আদালতে জামিনের আবেদন করা হবে কিনা সে বিষয়েও আইনি কৌশল ঠিক করা হচ্ছে। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলোর দাবি, এটি বৃহত্তর দুর্নীতির চক্রের অংশ এবং সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। শাসক দলের তরফে পাল্টা বলা হচ্ছে, আইন তার নিজস্ব পথে চলবে এবং কেউ দোষী হলে শাস্তি পেতেই হবে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে মামলাকে ব্যবহার করা উচিত নয়। দুর্নীতির অভিযোগে জনমানসে আগেই অসন্তোষ তৈরি হয়েছিল, তার মধ্যেই নতুন করে আত্মসমর্পণের ঘটনা মামলাটিকে আবার শিরোনামে নিয়ে এসেছে। তদন্তের পরবর্তী ধাপ, জেরা এবং সম্ভাব্য নতুন তথ্য সব মিলিয়ে এই মামলা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আইনজীবীদের মতে, আত্মসমর্পণ মানেই দোষ স্বীকার নয়, বরং আইনি প্রক্রিয়ার অংশ। তবে এই পদক্ষেপের ফলে তদন্তে যে নতুন তথ্য সামনে আসতে পারে তা মামলার গতিপথ নির্ধারণে বড় ভূমিকা নেবে। ফলে আগামী কয়েকদিন এই মামলার অগ্রগতি নিয়েই নজর থাকবে রাজ্য রাজনীতির অন্দরমহল থেকে সাধারণ মানুষের। এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরেই টানাপোড়েন। বৃহত্তর রাজনৈতিক মহলে সম্প্রতি একটি বড় গুঞ্জন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন সুপারস্টার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তীকে এবার বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবে সামনে আনা হতে পারে কিনা, এই ইস্যু নিয়ে গেরুয়া শিবিরের অভ্যন্তরে নানা ধরনের মত পার্থক্য ও টানাপোড়েনও দেখা দিচ্ছে বলে খবর। রাজনৈতিক দিক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পাওয়া গেছে। মিঠুন চক্রবর্তী বহু বছর ধরে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ছিলেন। জনপ্রিয়তার কারণে 2021 সালে তিনি রাজনীতিতে যোগ দেন এবং তৎকালীন সময়ে তাকে তৃণমূল কংগ্রেসের একজন শক্তিমান নেতারূপে দেখা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে রাজনৈতিক সম্পর্কের বিচ্ছিন্নতার পর তিনি অন্যান্য রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত হন এবং কিছু সময় ধরে বিজেপিতেও তার নাম রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়েছে। এবারের সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মিঠুনকে রাজ্যসভার প্রার্থী হিসেবে টিকিট দেওয়া নিয়ে বিজেপির অভ্যন্তরে বিভিন্ন মতভেদ। একটি অংশের দাবির ভিত্তি হলো, মিঠুনের মতো জনমানুষের কাছে পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব থাকলে রাজ্যসভার আসনে দলীয় অভিকৃতি বৃদ্ধি পাবে। তাকে প্রার্থী করা হলে বিজেপির রাজনীতিতে একটি চিহ্নিত বিপুল জনসম্পৃক্ততার বার্তা হিসেবে তোলা যেতে পারে। তবে শিবিরের অন্য অংশের রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় নেতৃত্ব মনে করছেন, মিঠুনের নাম প্রার্থী হিসেবে আনলে তা শুধু জনপ্রিয়তার উপর নির্ভর করে প্রতিশ্রুতিশীল ভেটো নির্বাচনী কৌশল বা রাজ্যসভার কার্যকারিতা অনেকাংশেই রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতার উপর নির্ভর করবে। তারা বলছেন, শুধু নামে মুখের উপস্থিতি প্রার্থী তালিকায় থাকলেই ভোটের ফলাফলে তার সুফল না এনে দিতে পারে। এই অবস্থায় রাজ্য বিজেপির কর্ণধার ও রাজ্য সভাপতি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেকেই পার্থক্য সূচক মতামত প্রকাশ করেছেন। কেউ মনে করেন মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার তালিকায় যুক্ত করলে ক্ষমতার আসনে দলীয় অবস্থান শক্ত হবে। আবার কেউ বলছেন, রাজ্যসভা আসনে এমন নাম বেছে নিতে হবে যিনি দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও রাজনৈতিক কাজে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এই টানাপোড়েন আসলে গেরুয়া শিবিরের রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ। কারণ রাজ্যসভা নির্বাচনে প্রার্থী নির্বাচন শুধু শারীরিক উপস্থিতি বা জনপ্রিয়তার প্রশ্ন নয়, সেখানে দলের অভ্যন্তরীণ শক্তি, নীতি ও রাজনৈতিক অভিজ্ঞতার সমন্বয়ও বড় ভূমিকা রাখে। অপরদিকে মিঠুন চক্রবর্তীর নিজ বক্তব্য বা তার রাজনৈতিক পক্ষে বা বিপক্ষে প্রকাশিত কোনো প্রকাশ্য মন্তব্য এখনো গণমান্যভাবে সামনে আসেনি। রাজনৈতিক মহলে অভিমত রয়েছে, মিঠুন যদি এই সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হন তাহলে সে বিষয়ে তার রাজনৈতিক পরিচিতি ও ব্যক্তিগত অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অবস্থায় রাজ্য রাজনীতির পরবর্তী ধাপ ও বিজেপির প্রার্থী তালিকায় চূড়ান্ত নাম কাদের রাখা হবে তা ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
এসআইআরে বাংলাদেশি নাগরিকদের রমরমা অভিযোগ। তালিকায় 200 জনের বাবার নাম মাত্র 2 জন। পশ্চিমবঙ্গে চলমান বিশেষ তীব্র ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার একটি বিস্তৃত বিতর্ক গড়ে উঠেছে। রাজ্যের নির্বাচনী প্রশাসনের তরফে প্রকাশিত নতুন খসড়া ভোটার তালিকায় এমন কিছু নজিরবিহীন তথ্য ধরা পড়েছে, যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নতুন সংশোধিত খসড়া তালিকায় দেখা গেছে অনেক ভোটারের নামের পাশে মূল ভোটারের তথ্য হিসেবে বাবার নাম উল্লেখের স্থলে অদ্ভুত ও অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটি ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 200 জন ভোটারের বাবা হিসেবে শুধুমাত্র 2 জন ব্যক্তির নাম একটি বারবার ব্যবহার করা হয়েছে। এটি একদিকে নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ পর্যবেক্ষকদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে এবং অন্যদিকে সাধারণ জনগণের কাছে স্থানীয় প্রশাসনের তথ্য যাচাই প্রক্রিয়ার প্রতি বিভিন্ন প্রশ্ন বাড়িয়েছে। ভোটার তালিকা সংশোধনের উদ্দেশ্য সাধারণত ভুল তথ্য, পুরাতন এন্ট্রি, ডুপ্লিকেট নাম বা মৃত বা অযাচিত ভোটারের তথ্য মুছে ফেলা, এসব নিশ্চিত করা। কিন্তু এই অস্বাভাবিক তথ্যের উদ্ভব নিয়ে জনসাধারণের মধ্যে নানা ধরনের প্রতিবাদ সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন এ ধরনের দোষাবলীর কারণে প্রকৃত ভোটারদের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ ক্ষুণ্ণ হতে পারে। এই প্রসঙ্গে সাধারণ ভোটারদের মাঝে দেখা গেছে বিভিন্ন প্রতিক্রিয়া। কিছু মানুষ মনে করছেন এ ধরনের ভুল পরিলক্ষণ নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতার মতো প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে ভোটারদের সঠিকভাবে ভোট দেওয়ার অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার অনেকে উল্লেখ করছেন প্রশাসনিক পর্যায়ে ভুয়ো বা অজানা তথ্যের সংযোজন, এমনকি ভুল তথ্য তালিকায় ঢুকতে পারে এবং তার সংশোধনের জন্য আরও সতর্ক যাচাই প্রয়োজন। রাজনৈতিক মহলে এই পরিস্থিতিকে নির্বাচনকে প্রভাবিত করার একটি সম্ভাব্য হাতিয়ার হিসেবেও দেখা হচ্ছে। কারো কাছে প্রশ্ন উঠছে, ভোটার তালিকায় এমন তথ্য সংশোধন সত্যি প্রশাসনিক ভুল নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো পরিকল্পনা? এমনটাই প্রশ্ন তুলছেন বিশেষ করে বিরোধী দলগুলোর নেতা ও সাধারণ রাজনৈতিক পর্যবেক্ষকরা। ভোটারের বাবার নাম একটি মৌলিক পরিচয় তথ্য, কিন্তু 200 জনের পাশে মাত্র 2টি নাম সংগ্রহ করা হলে সে তথ্যের যথার্থতা নিয়ে প্রচুর সন্দেহ তৈরি হয়। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানাচ্ছেন এখানে কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া না গেলে তারা বিষয়টি বিস্তারিতভাবে তদন্তের জন্য আহ্বান জানাতে পারেন এবং প্রয়োজন হলে শীর্ষ পর্যায়ে এই তথ্য পুনরায় যাচাই করবেন। এখানে রাষ্ট্রীয় পর্যায়ে নির্বাচন কমিশনের দিক থেকে নথি যাচাইয়ের দায়িত্ব রয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনের সময় ভুল সংশোধনও হতে পারে, তাই সংশোধনের বাইরে তথ্য যাচাই ও আপত্তি শুনানির সুযোগ রাখা হয়েছে যাতে প্রকৃত নাগরিকেরা ঠিকমতো তাদের নাম ও পরিচয় ঠিক করতে পারে। রাজ্যের ভোটার তালিকা এমন অদ্ভুত তথ্য নিয়ে আলোচনায় আসায় রাজনৈতিক উত্তাপও বেড়েছে। সাধারণ জনগণ থেকে রাজনৈতিক দল প্রত্যেকেই এই নিয়ে নিজেদের অভিমত প্রকাশ করছেন। ভোটের আগে এমন তথ্যগত বিতর্ক ভোটার আস্থা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে এবং আগামী দিনে এই বিষয়ের তদন্ত ও সমাধান ভোটের পরিবেশে বড় প্রভাব ফেলতে পারে।